ওখানে খুব একটা ক্রিটিক্যাল অপারেশন বা কোনো কিছু ওগুলো হবে না, সেগুলো হতে গেলে আবার হসপিটালেই যেতে হবে। সুতরাং উনি যেটা বলেন, এই যে আমি একটা কথা বলি যে তৃণমূল অর্ধেক মিথ্যা কথা বলে, ওখানে নিশ্চয়ই কোনো ক্রিটিক্যাল অপারেশন করা সম্ভব না। একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট ওখানে কি সম্ভব? দেখুন, এগুলো সব সরকারি বরাদ পাওয়াই কোম্পানি, তারা আজকে হসপিটালে ওষুধ না দিয়ে এখানে দিচ্ছে, তারা সেইটা কেন দেবে? সেইটা তারা কেন করবে? তারা সেখানেও দিক এখানেও দিক, সরকারি হসপিটালের পরিষেবা কেন উন্নত হবে না? আমি সমালোচনার দিকে যাচ্ছি না, আমি চাই সরকারি হসপিটালের পরিষেবাও উন্নত হোক। তার মানে এইটা হচ্ছে যে হসপিটালগুলোকে ডিপ্রাইভ করে একটা জায়গাকে উন্নত করার একটা প্রচেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। কদিন পরে এই ওষুধ ফষুধ আর কিছুই পাওয়া যাবে না, অস্থায়ী ক্যাম্প, এ তো আর সারা বছর চলবে না। অভিষেক ব্যানার্জি হয়তো অন্য দলের দিকেও ঝুঁকতে পারে। ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন মস্তিষ্ক প্রসূত বলা চলে একটা জনহিতকারী একটা নতুন প্রকল্প বা নিজের সংসদীয় এলাকায় চালু করেছেন, যেটা হচ্ছে সেবাশ্রয়। ওখানে গেলে মানুষ তার নিজের শারীরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং সেই বিষয়ে তার চিকিৎসাও হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং তার যাবতীয় টেস্ট সেখানে চিকিৎসকরা তার সার্টিফিকেট দেবেন এবং সেই মাফিক ওষুধও ওখানে বিনামূল্যে প্রোভাইড করা হবে, যত দামি ওষুধ হোক। সেই জায়গায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি হাসপাতালগুলোতে সেই রকম ব্যবস্থা কি কোথাও ঘাটতি থাকছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থেকে উদ্যোগ নিচ্ছেন? দেখুন, সরকারি হসপিটালগুলোর যে কি অবস্থা, সেটা ডাক্তারদের এত বড় আন্দোলনে আর অনেক বেশি করে পরিষ্কার হয়ে গেছে। এবং সরকারি হসপিটালে গেলে কার্যত, গ্রামের বা মফস্বলের হসপিটালগুলোতে গেলে কার্যত কোনো যে চিকিৎসা পাওয়া যায় না, এটা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রমাণ হয়ে গেছে। হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যে রেফারেন্স কমাতে হবে, কলকাতার ওপর হসপিটালে বেডের ওপর চাপ কমাতে হবে, তারপরেও একটু ক্রিটিক্যাল অপারেশন হলে বা কোনো কিছু অসুবিধা হলে বা কোনো দুর্লভ কোনো কিছু, মানে হয়তো যন্ত্রপাতি লাগবে, সেগুলো সেই সমস্ত রোগীকে কলকাতায় রেফার করে দেওয়া হচ্ছে। এখন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অনেকবার ডাক্তারদের সাথে মিটিং করেছেন, বলছেন হসপিটালের ভোল বদলানো হবে, কিন্তু আমরা কি কিছু দেখতে পেয়েছি? আমাদেরই একজন লয়ার, তার রিলেটিভ ভর্তি রয়েছেন বাঙুর হসপিটালে, আপনাদের কয়েকদিন আগেই আমি বলছিলাম, উনি বলছেন সেখানে এতটাই অব্যবস্থা যে তার সেই ক্রিটিক্যাল অপারেশনের জন্য, এবং আমার পাড়ার একটা ছেলের কথা আপনাদের আমি বলেছিলাম আগের বছর, তার ক্রিটিক্যাল অপারেশন, তাকে বাঙুর হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিন্তু রাত্রি 2টোর সময় ডাক্তাররা বলে যে 24 ঘন্টার মধ্যে তার একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে, তার জন্য একটা যন্ত্র প্রয়োজন, যে যন্ত্রটা বাঙুর হসপিটালে নেই, তাকে পিজিতে ট্রান্সফার করতে হয়েছিল। ওই যন্ত্রটা পিজিতে একমাত্র আছে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এতটাই ক্রিটিক্যাল তার অপারেশনটা ছিল, এবং ওই রাত্রেই তার অপারেশন হয়। এই অন্য একজন যে রোগিনী, তিনি যে ভর্তি আছেন, আমার একজন অ্যাডভোকেটের যিনি রিলেটিভ, তিনিও বলছেন যে বাঙুর হসপিটালে কার্যত সেরকম কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, কিন্তু পিজিতে রেফার করার পরে পিজিতে তাও কিছুটা ট্রিটমেন্ট হয়েছিল, কিন্তু পিজিতে যখন অনেকটা সুস্থ হয়ে গেল আবার বাঙুরে চলে এসেছে, আবার সেই আগের অবস্থা, আগের থেকেও খারাপ অবস্থা, কিন্তু এখন পিজিতে আর বলেও বেড পাওয়া যাচ্ছে না। ট্রিমেন্ডাস চাপ রয়েছে সরকারি হসপিটালগুলোর ওপরে, মানে বিশেষ করে কলকাতার হসপিটাল, পিজি বলুন, বা তাও একটু চিকিৎসা হয়। আর এই অভিষেক ব্যানার্জি যেটা করছেন, আমার বক্তব্য হচ্ছে যে এইখানে ডাক্তার হিসেবে কারা জয়েন করছেন, এটা প্রথমে দেখার দরকার রয়েছে। তিনি একজন এমপি, কিন্তু একজন এমপি সরকারি হসপিটালে ডাক্তার দিয়ে কি এই ধরনের একটা প্রতিষ্ঠান চালাতে পারেন? তার কি অথরিটি রয়েছে? মানুষের পাশে তিনি আনছেন, এই যে ওষুধগুলো তিনি আনছেন, এই ওষুধগুলো, এর মধ্যে অনেক দামি ওষুধও রয়েছে, এই ওষুধগুলো তাহলে কেন সরকারি হসপিটালে অ্যাভেলেবেল হচ্ছে না, অথচ একজন এমপি তার এখানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে? কিসের জন্য, কিভাবে? তার মানে দেখুন, এর দুটো দিক আছে, সমালোচনা আলোচনা সবকিছুই করা দরকার, এর দুটো দিক আছে। উনি যেমন এটা দেখালেন যে একজন এমপি যদি চান তার এলাকায় চিকিৎসা ব্যবস্থা তিনি ভালো করতে পারেন, এবং সেখানে ভালো ডাক্তার, ভালো ওষুধ, মানুষের ভালো পরিষেবা সবকিছুরই ব্যবস্থা করা সম্ভব, তাহলে একজন তৃণমূলের এমপি তিনি যদি এই ইনস্ট্যান্সটা রাখেন, তাহলে রাজ্য বদলানোর জন্য, রাজ্যকে উন্নত করার জন্য 34 বছরের সিপিএম এর শাসনকে হারিয়ে আপনারা এসেছেন, অন্য এমপিরা করে দেখাক, সমালোচনা অনেক হবে, মানুষের পাশে দাঁড়ানোটাও কর্তব্য, এটা আমি মনে করি। আর পাশাপাশি আরেকটা কথা, সরকারি হসপিটালের পরিষেবা কেন উন্নত হবে না?
আমি সমালোচনার দিকে যাচ্ছি না, আমি চাই সরকারি হসপিটালের পরিষেবাও উন্নত হোক, স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ আরো ভালো ভালো প্রাইভেট হসপিটালে চিকিৎসা করুক, এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকার মেয়াদ, সেই মেয়াদ 5 লক্ষ টাকা বাড়িয়ে অন্তত 10 লক্ষ টাকা করা হোক। তবে বেশ কিছু ক্রিটিক্যাল অপারেশন যেগুলো হচ্ছে অনেক বেশি কস্টলি, সেগুলোকে কভার করা যাবে এবং অনেক বেশি মানুষের জীবন বাঁচবে। কারণ ওই যে যেটা বলছেন আপনি, ওখানে খুব একটা ক্রিটিক্যাল অপারেশন বা কোনো কিছু ওগুলো হবে না, সেগুলো হতে গেলে আবার হসপিটালেই যেতে হবে। সুতরাং উনি যেটা বলেন, এই যে আমি একটা কথা বলি যে তৃণমূল অর্ধেক মিথ্যা কথা বলে, ওখানে নিশ্চয়ই কোনো ক্রিটিক্যাল অপারেশন করা সম্ভব না। একজন ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট ওখানে কি সম্ভব? অস্থায়ী ক্যাম্প। সেটাই আমি বলছি। বা কোনো একজনকে আর্জেন্ট কোনো একটা, মানে ধরুন হার্টের একটা অপারেশন করতে হবে, সেটা কি ওখানে সম্ভব? অস্থায়ী ক্যাম্প। কিন্তু এটা করে উনি দেখিয়েছেন, এটা তিনি ভালো কাজ করেছেন। কারণ আমি আপনাকে বলবো যে এইরকম একটা কাজ এখন তিনি তৃণমূলে চলে এসেছেন। আগে তিনি ছিলেন বিজেপিতে ছিলেন, বাবুল সুপ্রিয়, তিনিও করেছিলেন। তিনি একটা মেলার আয়োজন করেছিলেন যখন তার প্রথমবার তিনি হচ্ছে এমপিশিপে জিতেছিলেন আসানসোলে, এবং সেই মেলা আয়োজন করার জন্য হাইকোর্ট থেকে অর্ডারও নিতে হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের কি কি প্রকল্প রয়েছে যেগুলো মানুষ জানে না, সেই প্রকল্পগুলো জানান দেওয়ার জন্য রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করেছিল বন্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করতে পারেনি। কিন্তু মানুষের জয় জয়কার হয়েছিল এবং লোক উপচে পড়েছিল। সুতরাং একজন এমপি বা একজন এমএলএ তিনি চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন, এটা আমি মনে করি। আর এই সমস্তগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। কদিন পরে এই ওষুধ ফষুধ আর কিছুই পাওয়া যাবে না, অস্থায়ী ক্যাম্প, এ তো আর সারা বছর চলবে না। কিন্তু যে সোর্স থেকেই ওই ওষুধগুলো আসুক না কেন, যেখান থেকেই আসুক না কেন, সেই সোর্স অ্যাপ্লাই করে যেন পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালে সঠিক ওষুধ থাকে, সঠিক ডাক্তার থাকে, এবং আমার পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সরকারকে এই যে জায়গাগুলো এনশিওর করতে হবে। গ্রামের হসপিটালগুলোর পরিকাঠামোকে উন্নত করতে হবে এবং ডাক্তারদের নিরাপত্তা জোরদার করতে হবে। না হলে এই সমস্ত অস্থায়ী ক্যাম্প করে মাঝে মধ্যে হাততালি পাওয়া যাবে ঠিকই, কিন্তু যে অন্ধকার, সেই অন্ধকারই থাকবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব মস্তিষ্ক প্রসূত এমন পরিষেবা, এমনটা জনহিতকারী পরিষেবা, এই সেবাশ্রয়, সেখানে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার জায়গায় সরকারি হাসপাতালে কেন উন্নত ব্যবস্থা হবে না? যেখানে রাজ্য সরকার তো পুরোপুরি তৃণমূল কংগ্রেস চালিত, এবং তৃণমূল কংগ্রেসের তিনি সব থেকে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে কাছের পরিবারের, এবং পাশাপাশি এটাও আগামী দিনে হতে পারেন উনি বংশ পরম্পরায় উনি আবার পদপ্রার্থী মুখ্যমন্ত্রীর। এবং সেই জায়গায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে জনহিতকারী প্রকল্প বা জনহিতকারী যে পরিষেবা, সেটা তিনি সরকারি ব্যবস্থায় কেন লাগাচ্ছেন না, এবং সরকার কিভাবে এই রকম জিনিসটাকে মেনে নিচ্ছে? এভাবে কি মেনে নেওয়া যায়? না, সেটা আমি বলতে পারবো না মেনে নেওয়া যায় কি না যায়, কিন্তু ঘরের লোক করলে তার তো আর গোসা করে লাভ নেই। এখন ঘরের লোক করছে, নিজের ভাইপো করছে, যার জন্য কার্যত মুখ্যমন্ত্রীর মুখে গুলু বেটেছেন। কিন্তু একদিক আমি আপনাকে এটাই বলবো যে সবকিছু সমালোচনা করার থেকে মানুষের পাশে দাঁড়ানোটাও আমাদের একটা কর্তব্য। একজন লয়ার হিসেবেও আমার যেমন কর্তব্য, একজন সাংবাদিক হিসেবেও মানুষের পাশে থাকা এবং সঠিক বার্তা প্রচার করা, এটা আপনাদেরও কর্তব্য বলে আমি মনে করি। আমি এইটুকু বলছি যে আমরা সমালোচনা অনেক করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপাদমস্তক পায়ের চুল থেকে মাথার নোক অব্দি দুর্নীতিগ্রস্ত, কিন্তু তিনি একটা ভালো কাজ করেছেন, সেইটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কারণ যে গরিব মানুষটা টাকার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না, আজকে যদি সে তার সামান্য ট্রিটমেন্টটা ফ্রিতে পেয়ে, তার ওষুধ পেয়ে তার জীবন বাঁচে, তার পরিবার সুরক্ষিত থাকে, তাহলে আমি তাকে, সে যত বড় দুর্নীতিবাজি হোক না কেন, আমি তাকে বলবো যে তিনি অনেক বড় পুণ্যের কাজ করেছেন। কারণ ডাক্তার মানুষের জীবন দান করে। আমার বক্তব্য হলো, যদি এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকুক, সেটা রাজনৈতিক নেতাদের আলোচনার মধ্যে আসবে, সেটা আমার আলোচনার বিষয় না, আমি এই প্রশ্নের উত্তর দিতে অপারগ। কিন্তু যদি একজন, আমার বক্তব্য অন্য জায়গায়, আমার বক্তব্যের সঙ্গে অন্য কারো বক্তব্য নাও মিলতে পারে, কিন্তু আমার বক্তব্যের মালিক আমি সেই জন্য বলতে পারি। একজন এমপি যদি করে দেখাতে পারেন, অন্যরা কেন করে দেখাবেন না? কন্ট্রোভার্সি যদি কিছু থাকে সেটা পরের বিষয়, কিন্তু এটা যতই একটা ভালো কাজ, এটা বিরোধীরাও কিন্তু মানে কিন্তু আঙুল তুলতে পারবে না। আমি অন্তত বলবো যে এই কাজ কিন্তু অনেক অনেক মাইলেজ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে এই ধরনের কাজকে আমি অবশ্যই বলবো খুব ভালো কাজ, কিন্তু এই ধরনের প্রকল্প হচ্ছে লোক দেখানো, নাথিং লাইক দ্যাট। লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। উনি ধরুন আমি বলছি যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, যে কোম্পানি থেকে আনা হচ্ছে, যে আপনি দেখুন এগুলো সব সরকারি বরাত পাওয়াই কোম্পানি। তারা আজকে হসপিটালে ওষুধ না দিয়ে এখানে দিচ্ছে, তারা সেইটা কেন দেবে?
সেইটা তারা কেন করবে? তারা সেখানেও দিক এখানেও দিক। তার মানে এইটা হচ্ছে যে হসপিটালগুলোকে ডিপ্রাইভ করে একটা জায়গাকে উন্নত করার একটা প্রচেষ্টা। আমি এটাকে বলবো যে এটা একটা মানে একটা চালাকি হয়েছে ঠিকই। অথচ সরকারি হাসপাতালে রোগীরা গেলে তাদেরকে বলা হচ্ছে এই ওষুধের সাপ্লাই নেই। এখন দেখুন, কিছু সরকারি হসপিটালে সাপ্লাই নেই, আবার কিছু সরকারি হসপিটালে সাপ্লাই আছে, কারণ ওই টাকা দিতে পারে না। ওই স্বাস্থ্যসাথীর কোটি কোটি টাকা বাকি বলে অনেক প্রাইভেট হসপিটালও ফিরিয়ে দিচ্ছে। অনেক রকমই ব্যাপার রয়েছে। ক্যান্সার হসপিটালে অনেক দামি ওষুধ পাওয়া যায় না। অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানেন তো? ব্যাপারটা হচ্ছে যে সরকারের কিছু চুজি ব্যাপার রয়েছে। ওটা ডায়মন্ড হারবার, ওটা হচ্ছে তৃণমূল সুপ্রিমো, ওটা হচ্ছে সব থেকে বড় লোকসভা কেন্দ্র এই মুহূর্তে তৃণমূলের কাছে। সুতরাং ওখানে করার জন্য সবকিছু করতে হবে, কিন্তু বাকি জায়গাগুলোর জন্য চিন্তা ভাবনা নেই। তাহলে বাকি এমপি যারা রয়েছেন তারা তারা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কিছু করুক, এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পেছনে ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নতুন প্রকল্প বা নতুন জনহিতকারী যে পরিষেবার যে চেষ্টা, সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিতে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, হতে পারে ভবিষ্যতে বিরাট কোহলি তৈরি হয়েছে। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সচিন তেন্ডুলকারকেও তো একদিন রিটায়ারমেন্ট করতে হয়েছে, তারপরে আমরা বিরাট কোহলিকে আসতে দেখেছি, রোহিত শর্মাদের আসতে দেখেছি। সুতরাং ভবিষ্যতের বিরাট কোহলি তৈরি হতেই পারে। আমি দল বদল করলো কিনা বা যেরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে অন্য দল করেছে, গোপনে অন্য দল, এগুলো আমি বলতে পারবো না। কারণ হচ্ছে যে এগুলো তো জনসমক্ষে আসেনি, অনেকে অনেক কথা রটায় বা বলে। আমার মনে হয় যে এর মধ্যেও একটা কিছু সূক্ষ্ম রাজনীতি রয়েছে, লাস্টে ওই তৃণমূলের হয়েই প্রচার হবে। কিন্তু ভবিষ্যতে মাইলেজটা যাতে উন্নত হয়, এটাও একটা ব্যাপার। আবার অন্য দিকটাও খোলা রাখছে। যদি ওই দেখা যায় যে মানে মমতা ব্যানার্জির আমলে যত দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলোর জন্য দল আজকে বারবার অনেক জায়গায় ধাক্কা খাচ্ছে। সেই জায়গায় যারা চেয়েছিল যে অভিষেক ব্যানার্জিকে নেতা করা হোক, তারা যদি আজকে তৃণমূলে সেই সাপোর্টটা না পায়, এই ধরনের ভালো কাজ দেখিয়ে অভিষেক ব্যানার্জি হয়তো অন্য দলের দিকেও ঝুঁকতে পারে। কি হলে কি হবে কেউ বলা যায় না। আবার এটা একটা মাস্টার স্ট্রোক প্ল্যানও হতে পারে। আবার এটাও হতে পারে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন তার বয়স হয়েছে, এখন অভিষেকই তার ডেপুটি হিসাবে কাজ করবে। এটা তার ইনস্ট্রাকশনেও যে হচ্ছে না তারও কোনো গ্যারান্টি নেই। তবে আমি এইটা বলবো, সবকিছু সমালোচনা করার আগে আমরা যেহেতু মানুষের পাশে দাঁড়ানোকে সব থেকে বেশি গুরুত্ব দিই, এবং আমাদের দেশে অনাহারে, অর্ধাহারে এবং চিকিৎসায় মানে বিনা চিকিৎসায় যেহেতু বহু মানুষ মারা যায়, এই ধরনের উদ্যোগ কেন বিজেপি ৭৭ জন সাংসদ তাদের নিজেদের এলাকায় নিতে পারবেন না? যদি না নিতে পারেন তার জন্য কোর্টে যান, পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে মাঝে মধ্যে এই ধরনের উদ্যোগ নিন।